ফেনীর ২ নং পাঁচগাছিয়া ইউনিয়নের ভাস্কর গ্রামের একটি অসহায় পরিবার এখন চরম সংকটে দিন কাটাচ্ছে। পরিবারের কর্তা মোহাম্মদ ইউসুফ আলী একসময় ঢাকায় মসজিদের খাদেম হিসেবে কাজ করতেন। অল্প আয়ে কোনোভাবে চললেও এখন সেই সামর্থ্য প্রায় শেষ। তার স্ত্রী শামসুন নাহার একজন গৃহিণী, প্রায় ৩ বছর ধরে অসুস্থ। পরে জানা যায় তিনি ক্যান্সারে আক্রান্ত। আমার স্ত্রী অসুস্থ ১ বছরের বেশি, কিন্তু ক্যান্সার ধরা পড়ে আজ থেকে ধরেন না ৩ মাস আগে, ২-৩ মাস আগে ক্যান্সার ধরা পড়ে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে ইউসুফ আলী সব কিছু হারানোর পথে। আজকে যতগুলো রিপোর্ট দিয়েছে, কয়টা রিপোর্ট আমি করছি, ওখানে ৬,০০০ টাকা খরচ হয়েছে। আর যে রিপোর্টগুলো ওগুলো করতে মাংস কাটি নিয়ে যাবে, রিপোর্ট করবে, ওটা ৫০,০০০ টাকা। কয়েকটা ল্যাবে চাইছি ৫০,০০০ টাকা। এখন আমার কাছে ৫০ টাকাও নেই আমার স্ত্রীর সহযোগিতা করার জন্য, তার চিকিৎসার তদবির করার জন্য। আমি একজন প্রতিবন্ধী গরিব মানুষ। ইতোমধ্যে প্রায় ৪ লক্ষ টাকার ঋণে জড়িয়ে পড়েছেন। আয় নেই বললেই চলে, নেই কোনো জমি বা নিজের বাড়ি। অন্যের আশ্রয়ে পরিবার নিয়েই দিন কাটছে তার। ১২ হাত লম্বা, ৬ হাত পাশে একটু জায়গা দিয়েছে, ওনারও জায়গা নেই। ওখানে কোনো মতে আমার স্ত্রীকে নিয়ে আমি ওখানে বসবাস করি। আমার বিন্দু পরিমাণে কোনো জমি নেই, জায়গা নেই, কোনো কিছুই নেই। আমি একদম মাটির উপরে শূন্য। আল্লাহ পাক আমাকে সুন্দর উপর রাখছে। এই কঠিন সময় পরিবারের বড় ছেলে মারুফ এগিয়ে এসেছে। ৫ম শ্রেণীর পরই অভাবের কারণে পড়াশোনা ছেড়ে দিতে হয় তাকে। চাচ্ছি যেন আমার মাকে বেশ সুস্থ হওয়ার জন্য, তাকে আমার মা জীবন ফিরে পাওয়ার জন্য সহযোগিতা করে। যার যেখান থেকে যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে যেন সাহায্য করে আমাদেরকে। আমাদের পক্ষ থেকে আর কোনোভাবে সম্ভব হচ্ছে না। আমরা অনেক টাকা খরচ করেছি, ঢাকা, চট্টগ্রাম, প্রত্যেকটা জায়গায় নিয়েছি। আমরা অলরেডি অনেকগুলো টাকা ঋণই হয়ে গেছি। ছোট বয়স থেকেই বিভিন্ন কাজ করে এখন সে রঙের কাজ করছে। যা আয় করে তার বেশিরভাগই মায়ের চিকিৎসার পেছনে ব্যয় করে। আজকে ১ বছর পর্যন্ত আমরা জানতে পারছি যে ওনার ক্যান্সার। অসহায় ইউসুফ আলীর কণ্ঠে হতাশা আর অসহায়ত্ব স্পষ্ট। তিনি বলেন, আমি আর পারছি না, ঋণের বোঝা বাড়ছে। এমন পরিস্থিতিতে পরিবারটি দেশের বিত্তবান মানুষ ও সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। আমার স্ত্রী আজকে ফুসফুসে ক্যান্সারে মৃত্যুর শয্যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ১৫ দিন ছিল। এখন ১৬ নম্বর ওয়ার্ড ৩য় তলায় ১৯ নম্বর বেডে মৃত্যুর শয্যায়। আমার স্ত্রীর অবস্থা ভালো না, আমার স্ত্রীর অবস্থা খুবই খারাপ। আমার অর্থবিত্ত কিছুই নাই, আমার স্ত্রীর চিকিৎসা দেওয়ার মতো কোনো অবস্থা নাই। তাই দেশবাসীর প্রতি, আপনাদের প্রতি এবং আমাদের চট্টগ্রামের জনাব মেয়র সাহেবের প্রতি আমার বিশেষ আকুতি ও অনুরোধ, বিনীত অনুরোধ, উনি যেন আমাদেরকে আমার স্ত্রীর জন্য একটু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে আমার স্ত্রীর জন্য একটু সাহায্য করেন। মারুফের ভাষায়, এখন শুধু চাই আমার মা ভালো হয়ে উঠুক। আমি যতটুকু পারি কাজ করি। রোগীর চিকিৎসা করার জন্য কত টাকার প্রয়োজন পড়তে পারে এটা আশা করি আপনারা সবাই জানে। এখন এটা প্রচণ্ড ব্যয়বহুল একটা চিকিৎসা। এটা কোনো আইডিয়া আমাদের নিজেদেরও নাই। কখনো দেখা যায় ১০ লাখ, কখনো ২০ লাখ, কখনো ৩০ লাখও পার হয়ে যেতে পারে। এখন আমাদের পক্ষে তো আমরা গরিব মানুষ, এত টাকা আমাদের পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না। তো আমরা দেশবাসীর কাছে সাহায্য প্রার্থনা করতেছি এবং বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমরা সাহায্য প্রার্থনা করতেছি, উনি যেন আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে। একদিকে অসহায় বাবার হাল ছেড়ে দেওয়া অবস্থা, অন্যদিকে ছেলের নিরলস চেষ্টা। এই পরিবারটি এখন টিকে আছে শুধু আশায়। মানুষের একটু সহানুভূতি আর সাহায্যই পারে তাদের এই লড়াইয়ে নতুন আশা এনে দিতে। চট্টগ্রাম থেকে রাজু শেখের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নিউজ ডেস্ক, বাঙালি টিভি।